বিকাশে কিভাবে তথ্য হালনাগাদ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব। সো যারা বিকাশের মধ্যে তথ্য হালনাগাদ করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি। সো আপনি বিকাশের তথ্য হালনাগাদ করার জন্য প্রথমে বিকাশ অ্যাপসটি আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখান থেকে উপরে বিকাশের একটি লোগো দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে তথ্য হালনাগাদ নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এই যে এখানে তারা কিছু এখানে শর্ত দিয়েছে, আমরা এটা একটু পড়ে নেব। সেখানে লিখে দিয়েছে তারা, অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়ে থাকে তাহলে আপনি তথ্য হালনাগাদ করতে পারবেন সহজেই। বিস্তারিত জানতে বা সাহায্যের জন্য বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন। অর্থাৎ আপনি তথ্য হালনাগাদটা তখনই করতে পারবেন যখন আপনার এই বিকাশটি এনআইডি বা স্মার্ট কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? যারা জন্ম নিবন্ধন দিয়ে এবং ফাস্টফুড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন তারা কিন্তু এই তথ্য হালনাগাদটি করতে পারবেন না। যদি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার এরিয়ার মধ্যে যে বিকাশ সার্ভিস সেন্টারটি রয়েছে আপনি সেখানে যোগাযোগ করে এটি করে নেবেন, ঠিক আছে? সো আপনার যদি এনআইডি দিয়ে এটি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি তথ্য হালনাগাদটি করতে পারবেন। সো আমাদের যেহেতু রয়েছে আমরা অবশ্যই করব। এখন এই তথ্য হালনাগাদটি পরিপূর্ণ করতে আপনাকে কিন্তু 3টি ধাপ পরিপূর্ণ করতে হবে। প্রথমটি আপনার এনআইডি এর ছবি তুলতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তারপর নিজের চেহারার ছবি তুলতে হবে একদম লাইভ, ঠিক আছে? সো আমরা সব কিছু করব। এখন নিচে থেকে শুরু করুন নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে শো করে যাবে। সো এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, তাদের অনেক শর্ত রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, সময় যদি থাকে, না পড়লেও কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে আমার সম্মতি আছে, অর্থাৎ আপনি এইগুলো জেনেছেন, পড়েছেন, বুঝেছেন, তারপরে যদি আপনি করতে চান তারপরে এখানে আমার সম্মতি আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে। সো যেখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারা ছবি তুলুন। সো 3টি ধাপ থেকে প্রথমটি এনআইডির ছবি তুলতে হবে। সো আপনার এনআইডিটা আপনার হাতে নেওয়ার পরে এই যে এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে আসার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আপনি এর নিচে আপনার এনআইডিটি রাখেন, এনআইডির যেই ফ্রন্ট ফটোটি রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সামনের পার্টটি প্রথমে আপনাকে ছবি তুলতে হবে, ঠিক আছে? সো এটা আপনি এভাবে নিচে দিয়ে ক্যাপচারটা করে নেবেন যাতে আপনার লাইটটা ভালো থাকে, ছবিটা যেন স্পষ্ট থাকে। সো আমরা আমাদের এনআইডির ছবিটা তুলে নিচ্ছি। এনআইডি প্রথম পার্টের ছবিটা তুলে নেওয়া হয়ে গেলেই এই যে দেখতে পাচ্ছেন এভাবে ক্যাপচারটা দেখাবে। সো এখানে নিচে আপনাকে সাবমিট করতে হবে। এই যে দেখেন সাবমিটে যখন ক্লিক করলাম, যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে এটা সরাসরি নিয়ে নেবে। এখন আপনাকে এনআইডির ব্যাক পার্টের ছবিটা তুলতে হবে। সো আমরা সেটা তুলে নিচ্ছি। ওকে, আমরা এনআইডির ব্যাক পার্টের ছবিটা এখন তুলে নিয়েছি স্পষ্টভাবে। তারপর এখান থেকে সাবমিট দেখতে পাবেন, আবারও সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এনআইডির মধ্যে যতগুলো তথ্য রয়েছে সমস্ত তথ্য কিন্তু এইভাবে চলে আসবে। সো আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন এবং এখানের মধ্যে আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, এক্সট্রা কোনো কিছু আপনাকে এখানে লিখতে হবে না। আপনি জাস্ট এই যে এখান থেকে সঠিক তথ্য নিশ্চিত করুনের নিচে পরবর্তী একটি অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, আয়ের উৎস দিতে হবে, আনুমানিক মাসিক আয় দিতে হবে, পেশা দিতে হবে। সো লিঙ্গের মধ্যে আপনি যেটা রয়েছেন সেটা দিয়ে দিবেন। তারপর আয়ের উৎস যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন, বেতন হলে বেতন, সরকারি বা ব্যবসায়িক আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আনুমানিক মাসিক আয় কত আপনার সেটা দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি 1000টা সিলেক্ট করলাম। তারপর পেশা, আপনি যে পেশা করেন, সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা ব্যবসা যেটা রয়েছে আপনি কিন্তু সেটা দিয়ে দিবেন। ওকে, সো যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যেখান থেকে নিচে সঠিক তথ্য নিশ্চিত করুন, পরবর্তী যে একটা অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ছবি তোলার জন্য প্রস্তুত হন, অনুগ্রহ করে নির্দেশনাবলী অনুসরণ করুন। আপনাকে আপনার চেহারাটা এইভাবে মোবাইলটা ধরে কিন্তু ডানে বামে উপরে নিচে কিন্তু করে ছবিটা এখানের মধ্যে কমপ্লিট করতে হবে। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, ঠিক আছে? যদি এখানে আলো না পড়ে, ক্লিয়ার না হয় তাহলে কিন্তু নিবে না। ফ্রেমের ভিতর আপনার চেহারা থাকতে হবে। স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
এরপর হচ্ছে আপনি যদি প্রস্তুত থাকেন ছবি তোলার জন্য, এই যে নিচে ছবি তুলুন একটা অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব, এই যে আমার চেহারাটা এইভাবে ধরবো, ঠিক আছে? যার এনআইডি কার্ড তার চেহারা কিন্তু ধরতে হবে। আমি এখানে এইভাবে কিন্তু করে এটাকে কমপ্লিট করতেছি। আপনারা দেখেন কমপ্লিটটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমি ছবি তোলা কমপ্লিট করে নিয়েছি। সুন্দরভাবে এটা প্রসেসিং করে নেবেন, তাহলে কিন্তু নিয়ে নেবে, একদম এস্টাবলিশভাবে ধরে রাখবেন, এদিক ওদিক করলে হয়ে যাবে। তারপর হচ্ছে এরকম একটি লেখা চলে আসবে, অনুগ্রহ করে নিশ্চিত করুন প্রদত্ত সকল তথ্য সঠিক, স্বপ্রণোদিত এবং সত্য। বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। আপনি যে তথ্য হালনাগাদটি করেছেন, এই এনআইডির সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা, আপনার বিকাশ ঠিক রয়েছে কিনা, এটা হচ্ছে তারা যাচাই করবে। যদি যাচাই করে দেখে সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আপনাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু তারা একটা এসএমএস পাঠিয়ে দিবে যে আপনার এই তথ্য হালনাগাদটি সাকসেসফুল হয়েছে। আর যদি সব কিছু ঠিক না থাকে বা কোনো একটা ভুল থেকে দেখে কোনো একটা সমস্যা হয়, তাহলে আপনাকে আনসাকসেস দেখাবে বা এটা হয়নি, আপনি আবারও ট্রাই করুন। যে ভুলগুলো রয়েছে আপনি সেগুলো ঠিক করে আবারও করলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে নিশ্চিত করুন নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এই যে এখানের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন তথ্য সাবমিট করা হয়েছে, এখানে লেখা রয়েছে ধন্যবাদ। অর্থাৎ আপনার এটা তারা হচ্ছে নিয়েছে যে একটা এসএমএস কিন্তু চলে আসছে, তথ্য যাচাই করে শীঘ্রই আপনাকে জানানো হবে। এবং আপনি চাইলে লাইভ চ্যাট করে কোনো কিছু জানতে পারেন তাদের কাছ থেকে, কোনো যদি ভুল হয়ে থাকে বা আপনার কোনো যদি প্রশ্ন থাকে এক্সট্রা। তারপর হচ্ছে আপনি চাইলে এই যে তাদের যে হেল্পলাইন রয়েছে, যদি এখানে ভুল হয়ে থাকে আনসাকসেস দেখায়, সব কিছু ঠিক থাকলে খুব দ্রুত চলে আসবে। অনেক সময় কিন্তু লেটও হয়, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 24 ঘন্টাও কিন্তু লাগতে পারে। এটা হচ্ছে যান্ত্রিক সমস্যা, এই কারণে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব দ্রুত কিন্তু চলে আসে। যদি আপনার কোনো সমস্যা হয়, যদি আনসাকসেস দেখে এটা না হয়, তাহলে অবশ্যই আপনাকে এই যে 16247 এই হেল্পলাইনে হচ্ছে আপনাকে ফোন করে এগুলো জানতে হবে যে আমার তথ্য হালনাগাদটি কেন হচ্ছে না। সো আপনার এসএমএস-এর মধ্যে কি আসছে আপনি সেটা দেখবেন। যদি সাকসেস অথবা ইয়েস হয়ে থাকে, ওকে হয়ে থাকে, তাহলে আপনার তথ্য হালনাগাদটি সঠিকভাবে সাবমিট হয়েছে, আপনার তথ্য হালনাগাদটি আপনি করতে পেরেছেন। আর যদি এখানে রং দেখায় অথবা হচ্ছে আনসাকসেস দেখায়, তাহলে বুঝবেন আপনার এখানে কোনো ভুল রয়েছে। সেই ভুলগুলো হচ্ছে তারা এখানে ধরিয়ে দিতে পারে, আপনাকে বলে দিতে পারে। আর যদি না বলে, তাহলে কিন্তু আপনি নিজ থেকে এটা দেখবেন কোথায় ভুল রয়েছে, সব কিছু ঠিকঠাক করে আবার যদি আপনি এই সেমভাবে প্রসেসগুলো ফলো করে সাবমিট করেন শেষ পর্যন্ত, তাহলে আপনার এটি ঠিক করে আবারও কিন্তু তারা এটা এভাবে নিয়ে নিবে। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনাকে সাকসেস দেখাবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। সো এখন হচ্ছে আপনারা এই তথ্য হালনাগাদটি কেন করবেন, এটা হচ্ছে অনেক সময় আপনার লেনদেন করতে সমস্যা হয়, ঠিক আছে? সবার ক্ষেত্রে কিন্তু হয় না, যাদের ক্ষেত্রে হচ্ছে ক্যাশ আউট হয় না, মোবাইল রিচার্জ হয় না, সেন্ড মানি হয় না, টাকা যায় না, আসে না, এরকম সমস্যা হলে কিন্তু আপনাকে অবশ্যই তথ্য হালনাগাদ অপশনটি কিন্তু পূরণ করতে হবে, এটা সাকসেস করতে হবে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু বিকাশের মধ্যে যে একটা লোন রয়েছে সেটা কিন্তু শুরু করে না। আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাক দিব, এখানের কাজ শেষ, সেখান থেকে ব্যাক দিয়েছি, দেখেন এখানে হচ্ছে লোন রয়েছে। অনেকের ক্ষেত্রে হচ্ছে লোনের অপশনটা কিন্তু আসে না। যদি আপনার ক্ষেত্রে লোনের অপশনটা না আসে, তাহলে আপনাকে অবশ্যই তথ্য হালনাগাদটি কিন্তু করতে হবে। সো এইভাবে কিন্তু আরও কয়েকটি কারণ রয়েছে, যদি কোনো সমস্যা করে আপনার বিকাশ কোনো সময়, তাহলে আপনি তথ্য হালনাগাদটি করে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার বিকাশের মধ্যে যতগুলো সমস্যা থাকবে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। এখানে কিন্তু আপনি আদান প্রদান এবং সমস্ত কিছু সঠিকভাবে সহজভাবে কিন্তু করতে পারবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন কীভাবে বিকাশের তথ্য হালনাগাদ আপনারা নিজেই সহজে করতে পারবে। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।